16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমাদের দলের পক্ষ থেকে আমরা এই শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য পুষ্পমাল্য অর্পণ করলাম। আজকের এই দিনে আমরা স্মরণ করি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি 1971-এ মেজর জিয়া হিসাবে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে, মুক্তিযুদ্ধের ডাক দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করিয়েছিলেন এবং নিজে সেক্টর কমান্ডার হিসাবে, জেট ফোর্সের সর্বাধিনায়ক হিসাবে মুক্তিযুদ্ধের দিনগুলোতে রণাঙ্গনে থেকে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন, মুক্তিযুদ্ধ পরিচালিত করেছেন। আমরা তাকে স্মরণ করি, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আমরা স্মরণ করি আমাদের 30 লক্ষ শহীদকে, যারা জীবন দিয়ে, যারা আত্মাহুতি দিয়ে আমাদের সকলের জন্যে বিশ্ব দরবারে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন। তাদের সকলকে আমরা স্মরণ করি। আমরা স্মরণ করি 2 লক্ষ মা বোনকে, যারা ইজ্জত দিয়ে, সম্ভ্রম দিয়ে আমাদের এই স্বাধীনতাকে ছিনিয়ে এনেছেন। আমরা তাদেরকে স্মরণ করি। আমরা স্মরণ করি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের বুদ্ধিজীবীদের, যারা 16ই ডিসেম্বরের প্রাক্কালে হানাদার বাহিনী এবং হানাদার বাহিনীর এদেশীয় দোসরদের হাতে নির্মমভাবে, নৃশংসভাবে শহীদের মৃত্যুবরণ করেছেন। তাদের সকলকে আমরা স্মরণ করি। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের পূর্বসূরীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, জীবন উৎসর্গ করেছিলেন একটি স্বাধীন বাংলাদেশের জন্যে, একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্যে, একটি নিরাপদ বাংলাদেশের জন্যে, একটি মানবিক বাংলাদেশের জন্যে, একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশের জন্যে, একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জন্যে। গত জুলাই আগস্ট মাসে এই বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থান এবং তারও আগে 15 বছর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে, মানবিক সমাজ বিনির্মাণের জন্যে তারা লড়াই করেছে। আমাদের অসংখ্য নেতা কর্মী তারা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তারা জীবন দিয়েছেন, আত্মাহুতি দিয়েছেন। সেই রক্তক্ষয়ী লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশের বীর ছাত্র সমাজ, বাংলাদেশের জনতা, বাংলাদেশের শ্রমজীবী মানুষ সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রাম তারা গড়ে তুলেছে। এবং সেই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে গত 5ই আগস্ট ছাত্র, শ্রমিক, জনতার নেতৃত্বে যে বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের বুক থেকে স্বৈর শাসক, ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা বাংলাদেশের বুক থেকে পালিয়ে এসেছে। এই বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে আমরা আর কখনই ওই স্বৈর শাসন দেখতে চাই না। স্বাধীন বাংলাদেশে আমরা আর কখনই স্বৈর শাসক দেখতে চাই না। স্বাধীন বাংলাদেশে আমরা আর কখনই ফ্যাসিবাদী শাসন
আমরা আর কখনই দেখতে চাই না। এই বাংলাদেশে যারা গণতন্ত্র হত্যা করেছিল, যারা 15 বছর অসংখ্য নেতা কর্মীকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছে, যারা জুলাই আগস্ট মাসে হাজার হাজার ভাইকে বোনকে যারা হত্যা করেছে, সেই খুনির দল, সেই গণতন্ত্র হরণকারী দল, সেই গুমের দল, সেই দুর্নীতিবাজ, সেই লুটেরা, সেই দলকে বাংলাদেশের মানুষ আর কখনই বাংলাদেশে চায় না। কাজেই সামনে যদি কখনো সেই দল বাংলাদেশে আবার বাংলাদেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করে, বাংলাদেশে ঘোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করে, দেশের ভেতরে থেকে দেশের বাইরে থেকে সকল চক্রান্ত মোকাবেলা করে আমরা এই বাংলাদেশে গণতন্ত্র কায়েম ইনশাল্লাহ আমরা করব। আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার সকল চক্রান্ত মোকাবেলা করে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার সাধন করে স্বল্পতম সময়ের মধ্যে, যৌক্তিক সময়ের মধ্যে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা বাংলাদেশের মানুষ আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি একটি নির্বাচিত সরকার দেখবার জন্য। আমরা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার কায়েমের জন্য। এবং আমরা আশা করি বাংলাদেশের মানুষের এই মনোভাবকে, এই প্রত্যাশাকে, এই আকাঙ্ক্ষাকে বিবেচনায় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রয়োজনীয় সংস্কার শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করে বাংলাদেশে জনগণের ভোটে একটি গণতান্ত্রিক নির্বাচিত দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠার পথকে সুগম করে দিবে, আমরা সেটাই আশা করি। আমার বক্তব্য শেষ করছি। আমাদের আজকের কর্মসূচি আমরা আবার মেলন্দা বাজার প্রদক্ষিণ করে আমাদের উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে আমরা শেষ করব। তারপর জামালপুরের র্যালি আছে, সেই র্যালিতে আমরা অংশগ্রহণ করব। করে আমরা জামালপুরের র্যালি হবে সকাল 10টায় টাইম। আমরা জড়ো হব স্টেডিয়াম গেটে। ফৌজদারির মোড় থেকে র্যালি শুরু হবে, আমরা স্টেডিয়াম গেটে জড়ো হব। কাজে আপনারা সবাই কষ্ট স্বীকার করে আমাদের আজকের এই কর্মসূচি আপনারা সফল করেছেন, তার জন্য ধন্যবাদ জানাই। জামালপুরের কর্মসূচি আপনারা সফল করবেন এবং সফল করার মধ্য দিয়ে আজকে আমাদের 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচি আমরা শেষ করব। আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে, শুভেচ্ছা দিয়ে, সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করছি। শেষ করবার আগে আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করে জীবন বাজি রেখে যারা যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন, আমরা বীর মুক্তিযোদ্ধাদের আমাদের দলের পক্ষ থেকে আমরা সালাম জানাই, অভিনন্দন জানাই এবং তাদের দীর্ঘ জীবন আমরা কামনা করি। আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমাদের এই পর্যায়ের কর্মসূচি আমরা শেষ করলাম। আমরা এখন মিছিল সহকারে আবার বাজার প্রদক্ষিণ করে মেলন্দা উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে আমরা আজকে মেলন্দা উপজেলা, মেলন্দা পৌরসভা এবং হাজারবাড়ি পৌরসভার এই যৌথ কর্মসূচি আমরা আনুষ্ঠানিকভাবে শেষ করব। তারপর আমাদের জামালপুর কর্মসূচি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম।